আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের হেড কোচ ডরিভাল জুনিয়র 52 জনের একটা প্রাথমিক লম্বা একটা লিস্ট প্রকাশ করেছেন, যেখানে দুটো নাম দেখে আপনাদের সকলের চোখ ছানাবর হয়ে গেছে। একজন হচ্ছেন নেইমার জুনিয়র আর একজন হচ্ছেন অস্কার। এবার প্রশ্ন হলো, অস্কার এই মুহূর্তে জাতীয় দলের সুযোগ পাবেন কিনা, কিংবা ডরিভাল জুনিয়রের যে শর্ট লিস্ট 23 জন বা 26 জনের দলে জায়গা পাবেন কিনা, এটা নিয়ে আপনাদের অনেকের মনেই কনফিউশন আছে। প্রাথমিক অবস্থায় বলে নেই, এই লম্বা চার্ট দেখে যারা খুশি হয়ে গেছেন, আপনাদের খুশি হওয়ার মনে হয় খুব একটা কারণ নাই, দুঃখ পাওয়ার আসলে খুব একটা কারণ নাই, কারণ এটাই ডরিভাল জুনিয়র। আপনার আমার আবেগকে সাইডে রেখে তিনি বোধহয় বাস্তবতার দিকে ফোকাস করবেন, যে কারণে পরিস্থিতির দিকে লক্ষ্য করে একটা প্রেডিকশন করা যায়, তা হলো অস্কারকে 23 জনের বা 26 জনের যে মূল স্কোয়াড থাকবে সেখানে জায়গা হয়তো দেওয়া হবে না। কেন দেওয়া হবে না আর কেন দেওয়া উচিত, দুটো বিষয় যদি একটু আলাদা করে বলি তাহলে আপনি বোঝার চেষ্টা করবেন আশা করি। প্রথমে আসি কেন অস্কারকে সুযোগ দেওয়া উচিত। তিনি চাইনিজ লিগে খেলতেন, তারপর জাতীয় দল থেকে হারিয়ে গেছেন, তারপরে আবার ব্রাজিলিয়ান লিগে ফিরেছেন এবং আসার পরে সর্বশেষ যে কটা ম্যাচ মোটামুটি দলে আসার পর গোল করেছেন কিংবা অ্যাসিস্ট করেছেন, দলে কন্ট্রিবিউশন করেছেন এবং নিজের সেই ন্যাচারাল ফুটবলটা দেখিয়েছেন। এই ধরনের পারফরমেন্স দেখার পরে অনেকের মনের ভেতরে একটা স্বপ্ন ছিল, আমাদের সেই পুরনো অস্কারকে দেখতে চাই। পুরনো অস্কারকে দেখার জন্য আসলে আপনারা যারা অপেক্ষা করছিলেন, এই লিস্টটা দেখার পরে মোটামুটি আপনারা অনেকে খুশি হয়েছেন। কিন্তু আমি কেন বলছি খুশি হওয়ার কারণ নাই, বিষয়টা একটু খুলে বলি। প্রথমত আপনাকে বুঝতে হবে অস্কারের পজিশন কোনটা, সেন্টার মিড নাকি অ্যাটাকিং মিড। অস্কার হচ্ছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার অথবা ক্রিয়েটিভ প্লে মেকার। তার জোনটা হচ্ছে এখানে, তিনি এই ধরনের ফুটবল খেলে থাকেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি অস্কারকে যদি দলে নেন তাহলে খেলাবেন কোন জায়গায়? নেইমারকে উঠিয়ে খেলাবেন নাকি অস্কারকে শুরুতে খেলাবেন, নেইমারকে সেকেন্ড হাফে খেলাবেন? যদি নেইমারকে ফার্স্ট হাফে খেলান তাহলে আপনাকে খেলাইতে হবে সেকেন্ড হাফে বা 60 মিনিটের পরে খেলাতে হবে অস্কারকে। এবার একটু রিয়েলিটি চেক করা যাক। নেইমার জুনিয়র তো থাকছেন, তার সঙ্গে লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেরা, জুয়েলিংটন, তারপরে আবার রাফিনহার নামও আপনি নিতে পারেন, যে কিনা বার্সেলোনায় মোটামুটি অ্যাটাকিং জোনটাকেও বা অ্যাটাকিং মিডেও দুর্দান্ত খেলে থাকে, গোলও পেয়েছে। এখন এই নামগুলো রয়েছে দুর্দান্ত ফর্মে, সুপার ফর্মে রয়েছে। নিজ নিজ দলের খেলাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন আপনি বলেন, এই নামগুলোকে সরিয়ে রেখে আপনি কি অস্কারকে জায়গা দেবেন? দেওয়ার কি সেই সুযোগটা আছে? নাই। কেন নাই সে বিষয়টা আরও একটু বলি। ডরিভাল জুনিয়র যে প্লেইং স্টাইলে খেলে থাকেন কিংবা তার যে ফরমেশন, এই ফরমেশনে ডিফেন্সিভ মিড কিন্তু থাকে না। দুজন থাকেন মিডফিল্ডার, যারা মোটামুটি ডিফেন্সেও সহায়তা করেন এবং অ্যাটাকিং জোনেও সহায়তা করেন। তো সেই দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে নেইমার জুনিয়রকে খুব বেশি নিচে নামতে হচ্ছে না, কিন্তু তাকে তো ফ্রি রোলে খেলাতে হবে, রাইট? তাহলে সেই জায়গায় আপনার পরবর্তীতে আপনি লুকাস পাকেতাকে আপনি ধরতে পারেন সাবস্টিটিউট হিসেবে, অথবা আপনি আন্দ্রেস পেরেইরাকে ধরতে পারেন। আর সেই জায়গায় যদি সাথে আবার জুয়েলিংটন থাকে তাহলে তো ভাই আর এই মুহূর্তে অস্কারের সুযোগ হওয়াটা খুবই টাফ হয়ে যায়। তো 52 জনের লিস্ট দেখে আপনারা অনেকেই মনে করছেন যে অস্কারকে হয়তো বা জাতীয় দলে রাখা উচিত কিংবা ডরিভাল জুনিয়র তাকে জায়গা দেবে। এই ধরনের চিন্তা ভাবনাটা আসলে আপাতত না করাটা খুবই বেটার। কেন বেটার আমি একটু বলি আপনাকে। দেখেন, ডরিভাল জুনিয়রের মাথা মোটামি স্বভাব কিন্তু কম না। আল হেলালে খেলা লিওনার্দো কত দুর্দান্ত ফর্মে আছেন, গোল করছেন, দলকে জেতাচ্ছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ভালো স্কোর করছেন। বিপরীতে ইগোর জেজুস চলতি সিজনে একটা মাত্র গোল করেছে। ইগোর জেজুসকে 52 জনের লিস্টে রাখা হয়েছে, ডরিভাল জুনিয়রের চোখ লিওনার্দোর দিকে যায় নাই। ডরিভালকে নিয়ে আসলে যদি আপনি আক্ষেপ করেন বা তার আক্ষেপের লিস্ট যদি আপনি তুলে ধরেন তাহলে আপনার এই আক্ষেপের আপনি শেষ খুঁজে পাবেন না। মানে দুর্দান্ত লেভেলের আক্ষেপ, যে আক্ষেপ করতে করতে হয়তো বা আপনি অনেক দূরে চলে যেতে পারেন অথবা আপনার ভেতরে ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে, কিন্তু দিন শেষে আসলে আপনাকে এটা মেনে নিতে হবে। এটা ডরিভাল জুনিয়র, তার কাছে খুব বেশি আশা না রাখাটাই বেটার। এই মুহূর্তে নেইমার জুনিয়রকে নিয়ে তিনি একটা মাস্টার প্ল্যান সাজিয়েছেন। বিকল্প হিসেবে আপনি লুকাস পাকেতাকে বলতে পারেন, জুয়েলিংটনকে বলতে পারেন, অথবা আন্দ্রেস পেরেইরাদের দিকেও আপনি তাকাতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই নামগুলোকে বাদ দিয়ে আপনি অস্কারকে আসলে 23 জন বা 26 জনের দলে আপনি দেখবেন, এই আশাটা আপাতত বোধহয় করাটা একেবারেই উচিত না। যদি ডরিভাল জুনিয়র অস্কারকে সুযোগ দেন তাহলে আপনি খুশি হবেন, আমিও খুশি হব, কেন না? অস্কারের মতন একজন প্লেয়ারকে আসলে কবে দেখেছি শেষ ব্রাজিল জাতীয় দলে, আবার দেখলে নিশ্চয়ই খুশি হব। তবে খুব বেশি আশা রাখেন না, হ্যাঁ, এইটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ। আর কয়েকদিন পরেই মূল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, তখনই আপনারা দেখে যাবেন রিয়েলিটিতে আসলে কি দাঁড়ায়, তখন একটু মিলিয়ে নিন। আমি বলছি না আমিও রাইট, আমি বলছি
অস্কারকে যদি আপনারা না দেখেন তাহলে খুব বেশি অবাক হবেন না, কারণ দিস ইজ ডরিভাল জুনিয়র স্কোয়াড। ঠিক আছে, আপনারা কি কি মনে করছেন জানাবেন। সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। পরিশেষে যাবার আগে বলে দিতে চাই, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং আপনিও আপনার পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।